হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? বলো। আমি তো খুব ভালো আছি। আর এটা কোথায় বলো তো? কারা কারা চিনতে পারছো বলো? আমি জানি অনেকেই চিনতে পারছো। হ্যাঁ, এটা হলো হরিদ্বার। তো অ্যাট লাস্ট হরিদ্বার এলাম। আর হরিদ্বার এসে সকালবেলা কি বলবো, বাস থেকে নেমেই চা গরম গরম, বাট আমাকে চাটা খুব একটা ভালো লাগেনি। আর সত্যি কথা বলতে আমাকে এখানের চা একটুও ভালো লাগে না, কারণ এখানে প্রচুর মিষ্টি দেয়। এমনিতেও চা আমার খুব একটা ফেভারিট নয়, বাট হালকা মিষ্টি চা ঠিক আছে, এত মিষ্টি চা আমার তো একটুও ভালো লাগে না। আর দেখো যাচ্ছি, বাট এখানে যে একটা কেস হলো, আমি ভিডিও করতে করতে একজনের গায়ে উড়ে পড়ে গেলাম। তো সেই ভিডিওটা তোলা হয়নি। আমাকে এত লজ্জা লাগছিলো কি বলবো। আমি প্রথমবারই হরিদ্বার এলাম, বাট আমার বাড়ি থেকে সামনে, বেশি দূরে রাস্তা নয়, 4 ঘন্টা রাস্তা, 4 ঘন্টা 4-5 ঘন্টারই রাস্তা। বাট আমি কখনো আসিনি, ঠিক আছে। তো প্রথমবার এলাম, দেখে তো একটু এক্সাইটেডমেন্ট তো আছেই। সঙ্গে আমি ভিডিও ব্লগ বানাচ্ছি, তো ব্লগ বানাতে বানাতে আমি লোকের গায়ের উঠে পড়েছি। এত লজ্জা লাগছিল কি বলবো। রুম থেকে পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, ভিউটা শুধু দেখো, জাস্ট দেখো, লোক দেখো, কত সুন্দর ভিউ। রুম থেকে বেরানোর পরে একটু নাস্তা করে নিলাম। আচ্ছা, এরকম কিনা হবে, লাও না। হ্যাঁ হ্যাঁ, কিনবো সব কিনবো। टाका दिए गुजरे पैसा दिए। निश्चित नहीं गोपाली राम चंबा से हर की बाड़ी पर पहुंचकर अपने साथ वाले व्यक्ति से मिलें। चलो से बस करो। তো এখানে আমি আমার বোনঝিকে বলছিলাম আমাকে একটু রিলস বানিয়ে দে, স্নান করবো কি এত পরিমাণে ঠান্ডা কি বলবো। আমাদের পাশের দিকে তো কি গরম পড়ে গেছে, আর এ পাশের দিকে প্রচুর ঠান্ডা। আর জলটা যখন পা দিচ্ছি যেন মনে হচ্ছে বরফ, বরফের জল যেরকম হয় না, সেরকম বরফের জলে যেন স্নান করছি। आजा 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 आजा, और आके लिए पलिए गोपाल कार्तिक के नहीं आए। তো এবার আমরা যাচ্ছি মনসা মন্দিরের দিকে, আর সেটা পাহাড়ের ওপরে, সেখানে পাহাড়ের ওপরে যেতে হবে। আর আমরা রোপোর জন্য ওয়েট করছি, রোপোতে যাব বলে, কারণ হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। সেই জন্য রোপোতে করে আমরা যাচ্ছি। দারুণ জায়গা। গোপাল ঠাকুর, বিষ্ণু, ও মাই গড, পাহাড় দেখে যা, সেটা কত উঁচু পাহাড়। ওয়াও, দৃশ্যটা পাবিনি দেখতে। ওষুধে গঙ্গা পেছন দিকে হয়ে যাচ্ছে, দেখো ইয়া পেছন দিকে গঙ্গা যেন স্নান করছিল। ওই দেখে মোবাইল পুপুস, এই রোদে রোদে এরকম হেঁটে হেঁটে যেতে যেতে দমটা বেরিয়ে যাবে।
এটা বিকালবেলা হতো, সকালবেলা হতো। এটা কেন এরকম যেন সিন নেই। তো একটা রূপোতে আমরা 4 জন চেপেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলেকে তো বাদ দিতে পারছি, আমার ছেলেও বসেছিল। আমরা 5 জনই, আর আমার বোনঝি আর আমার মা। আর একটা রূপোতে একটা স্বামী স্ত্রী বসেছিল, আর আমার বোনপো আর আমার দিদি বসেছিল। আমার দিদির তো ভয় অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখো মন্দিরে এখন প্রচুর ভিড়, মন্দিরে পুজো দেওয়া হলো। আর পুজো দিতে দিতে ভাবলাম ভিডিওটা করে নিই, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। সবটা তো তোলা সম্ভব নয়, বাট যেটুকু সম্ভব হয়েছে আমি অবশ্যই তোলার চেষ্টা করেছি। আর আমার সব জিনিস ভিডিও করে রাখতে বা ছাড়তে ভালো লাগে। মাতা দেবীর দর্শন হয়ে গেছে, এবার যাব বাড়ি। ভিড় হয়ে গেলে আবার ওই ওই বান্দার ধোঁয়া ধোঁয়া লাগছে, ধোঁয়া ধোঁয়া লাগছে। হ্যাঁ, তো লাঞ্চ আরে করে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছি। আর সন্ধ্যা আরতির জন্য প্রচুর ভিড়, প্রচুর, মানে তোমরা দেখলে বুঝতে পারবে কটা মানে পিলপিল করছে, মানে মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছে, মানে মুখ বোঝা যাচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। চারিদিক ভিড়, প্রচুর ভিড়। তো তার মধ্যে দিয়েও চেষ্টা করছি যদি কিছু দেখতে পাই তো দেখার চেষ্টা করছি। সব জায়গায় সন্ধ্যা আরতি চলছে, আর সন্ধ্যা আরতি দেখছি। তো তোমরাও দেখো, সত্যিই খুব সুন্দর। হয়তো আবার একবার যাব, মানে সামনে যাওয়াই হয়, একা একা তো যাওয়া হয়ে ওঠেনি, যাবো যাবো করে। সামনে দিকে দেখতে ফোনে দেখ। এই দেখো এখান থেকে চলে এসেছে। প্রচুর ভিড়। ওইটা আমরা সেই পাঁচটা স্নান করছিলাম। ওই পাঁচটা। ₹500 जुर्माना लगा देता हूँ मिला करके।
ले लिया बेटा बाबा को ऐसे नहीं তো পরের দিন মানে সেদিনকে আর ভিডিও করা হয়নি, রাতে খাওয়া দাওয়া বা কিছু আর ভিডিও করা হয়নি, শরীরটাও ভালো লাগেনি। তো সকালবেলা ঘরকে এসেছি, আবার পনপদের বার্থডে আছে, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। হরিদ্বার ঘোরা হয়ে গেছে, তো এবার যাচ্ছি বাড়ি। তো ট্রেনের ভিডিওটা করলাম।